সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে দামি বানাইছেন। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি তার দাম তত বেশি। তাই সেটা ফেরেশতা হোক, নবী হোক, বস্তু হোক, কোনো স্থান হোক, কোরআনের সাথে ফেরেশতার সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাম আল্লাহ তাআলা অন্যান্য সকল ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোরআনের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম অন্যান্য সকল নবীদের থেকে শ্রেষ্ঠ। কোরআনের সম্পর্ক স্থানের সাথে হওয়ার কারণে, জায়গার সাথে হওয়ার কারণে পৃথিবীর বুকে সবচেয়ে দুটি শহর সবচেয়ে বেশি সম্মানিত, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই দুটি স্থানের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে পৃথিবীর বুকে সকল শহর থেকে এই দুটি শহরের সম্মান বেশি। এজন্য আমরা এই দুটি শহরের নাম উচ্চারণ করার সময় দুটি বিশেষণ আমরা যুক্ত করে নিই। মক্কাতুল মুকাররমা, আল মদিনাতুল মুনাওয়ারা। মুকাররমা অর্থাৎ সম্মানিত, আর মুনাওয়ারা অর্থ হল নূরের ছিটায় জর্জরিত। এর সম্মানের কারণে আমরা দুটি বিশেষণের সাথে যুক্ত করে নিই। তেমনিভাবে এই কোরআন সম্পর্ক কাপড়ের সাথে হওয়ার কারণে, যে কাপড়ের গজ মাত্র 30 থেকে 35 টাকা, কোরআন শরীফ জুজদান যেগুলো বাজারে পাওয়া যায় এর থেকে বেশি দাম না। তো এই কম দামি কাপড়ের সাথেও কোরআন সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের দাম অনেক বেড়ে যায়। কাঠের টুকরার কোনো সম্মান নাই, কিন্তু কাঠের টুকরা যখন রেল হলো কোরআন তার উপর রেখে পড়া হয়, এই সম্পর্কের কারণে এই কাঠের টুকরার দাম বেড়ে যায়। একজন মানুষ তার কোনো দাম নাই, যখন তার সিনার মধ্যে সেই কোরআন ঢুকেছে, এই কোরআনকে সে হেফজ করেছে, তখন তার দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। হাফেজ কোরআনকে মানুষ অনেক সম্মান করে। জনসাধারণ মানুষ একজন বড় আলেম, একজন বড় শাইখুল হাদিস মুফতি সাহেব থেকেও একজন হাফেজ কোরআনকে অনেক সম্মান করে। হাফেজ কোরআন আল্লাহ তাআলা সিনার মধ্যে 30 পারা কোরআন করেছে। এর দ্বারা বোঝা যায় যে জিনিসের সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে তার মূল্য মর্যাদা তত বেড়ে যায়। আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক করি তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শব্দের অর্থ হলো পড়া, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন পড়ার জন্য এবং এর বিধিবিধান মানার জন্য।
বাকিদের উপর শিক্ষা হয়ে যাবে এমন না, বাকিদের থেকে খরচ আদায় হয়ে যাবে এমন না, ফরজ সকলের উপর কোরআন কারীম বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা 30 পারা শিক্ষা করতে না পারলেও নামাজের মধ্যে যতটুকু প্রয়োজন, যতটুকু দ্বারা নামাজ পড়া যাবে এতটুকু পরিমাণ শিক্ষা দেওয়া প্রত্যেক উপর করা যায়। কারণ নামাজ ভঙ্গের প্রথম যে কারণ সেটা হলো নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ করা। আমার কোরআন যদি সহিহ না হয়, শুদ্ধ না হয়, তাহলে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে পড়তে আমার কপাল লাল হয়ে ফেলি, আমার নামাজ কবুল হবে না। এখন যদি কেউ প্রশ্ন করে আমার বয়স তো 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি কিভাবে কোরআন শিখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন সাহাবী ছিল যিনি 100 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আর এই 100 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে তিনি কোরআন কারীম সহিহ করেছেন, বিশুদ্ধ করেছেন। এমন না যে তাদেরকে লোহা দিয়ে বানানো হয়েছে আর আমাদেরকে মাটি দ্বারা বানানো হয়েছে, বরং তাদের পোশাক আমাদের মধ্যে দাঁড়া ছিল না, এত সুন্দর ছিল না, আমাদের মতো তাদের খাবারের আইটেম অত ব্যাপক ছিল না। সামান্য খেজুর পানি আর একটু জল আটা দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করতেন। জীবন একবেলা খাইতে দুবেলা খাইতে পারতেন না। আমাদের মতো এত বিশুদ্ধ খাবার, এত ভিটামিনযুক্ত খাবার তারা আনেন। এরপরেও তারা 100 বছর 90 বছর 80 বছর বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করার পরেও তারা কোরআন কারীম সহিহ করে নিয়েছেন, বিশুদ্ধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা আলিম, কিছু তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে, ওয়াল কোরআনু ইয়ালআনহু, আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। অর্থাৎ আমি কোরআন তেলাওয়াত করে গুনাহগার হইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা আলিম ইয়ালআনুল কোরআন, কিছু তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে, ওয়াল কোরআনু ইয়ালআনহু, আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। সেজন্য আমাদের সকলের কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দেবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, বরং আলিফ একটা স্বতন্ত্র হরফ, লাম একটা স্বতন্ত্র হরফ, মিম একটা স্বতন্ত্র হরফ। যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 10 থেকে 700 নেকি দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো রমাদানের বাণী। আর রমাদান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক নেকিকে সৌন্দর্য বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। নিম্ন নেকি যে পাবে, সর্বোচ্চ 10 নেকি যে পাবে তেলাওয়াত করে, সে ব্যক্তিও প্রতি হরফে রমাদানের মধ্যে 700 নেকি সওয়াব পাবে। আর যদি 700 নেকি পায়, তাহলে 700 কে 70 দিয়ে যোগ দিলে সেই নেকি হয়, সেই নেকি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল একটা সুযোগ, অপার না। কেউ যদি দুনিয়ার বিষয়ে অপার করে, সেটাকে কেউ হাত ছাড়ে না, প্রয়োজনে ভাগ করে লোভ করে হলেও সে অপার বস্তুকে অপার মূল্য দিয়ে কিনে আনতে পারে। আল্লাহ তাআলা সূরা আন-নাহলকে অপার মাস বানিয়েছেন। সূরা আন-নাহল, যে ব্যক্তি যে কোনো নেক আমল করবে, আল্লাহ তাআলা রমাদানের বাণী করবে যে সওয়াব দিবেন, যে রমাদান মাসে সেই সওয়াব থেকে আরো 70 গুণ বৃদ্ধি করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই রমাদান অনেক ফজিলত। এই কোরআনের ফজিলতের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফিজ
আমাদের সন্তানদেরকেও যারা কোরআনে শিখাইতে পারি নাই, কোরআন হাফেজ বানাইতে পারি নাই, আমাদের সন্তান নাতি যদি থাকে এদেরকে কোরআন শিখাইতে পারি। বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আগে কোরআন করতে হলে 18 বছর 20 বছর পর্যন্ত বয়স হয়ে যেত। এখন মাত্র 10 বছর বয়সে 12 বছর বয়সে কোরআন হাফেজ হয়ে যায়। আপনার সন্তানকে আপনি কোরআন হাফেজ বানানোর পরে আপনি চাইলে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনি চাইলে ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন। আপনি যদি তার সিনার মধ্যে তার মেমোরিতে কোরআন ঢুকাই দেয়, এরপর সে ইঞ্জিনিয়ার হওয়ার পরে কখনো জাতির সাথে বেইমানি করবে না, কখনো বাড়ি ঢুকবে না, রাস্তা 12 ফিট পাস করে কখনো 10 ফিট রাস্তা বলে চালা দিবে না। এমনিভাবে ডাক্তার হওয়ার পরে আপনার ডান পা অপারেশন দরকার, ডান পা পরিবর্তে সে বাম পা অপারেশন করবে না। কত কয়েক বছর আগে কোন দিকে আসছে এক ব্যক্তি ডান পায়ে ক্যান্সার হয়েছে, বাম পা অপারেশন করবে, তো ডাক্তার ডান পা অপারেশনের পরিবর্তে বাম পা অপারেশন করে দিচ্ছে। এখন এই ব্যক্তি দোনো পায়ে আছে, ডান পা ক্যান্সারে আক্রান্ত। তাহলে এটা একটা সময় নেই, তার তো কথাগিরি করে অস্ত্র চালায় কাটা নেওয়া ডাক্তার। এখন এই ব্যক্তি দোনো পায়ে অসুস্থ হয়ে গেছে। যদি তার শরীরে কোরআন ঢুকে, এখন ডাক্তার হওয়ার পরে ডাক্তারি করবে না। এজন্য তাদের সন্তানদের ভিতরে প্রথমে কোরআন ঢুকে যায়, কোরআন হাফেজ বানাতে পারলেও যাতে সে মুসলমান, তাদের পূর্বপুরুষ যে মুসলমান ছিল, বর্তমান সমাজের যে অবস্থা, এভাবে যদি সমাজ ব্যবস্থা চলতে থাকে, আগামী 10-20 বছর পরে এই মুসলিম জাতি কি হাল হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্তমান যে সমাজ ব্যবস্থা চলতেছে, আপনি আলেম কারেন্ট আমি বলতেছি না, মাত্র 2-3টা বছর মাদ্রাসার মধ্যে পড়া, মাদ্রাসায় 3টা বছর পড়ার পরে আপনার সন্তানকে স্কুলে গেলে আপনার ভর্তি করাতে হবে না। সে 4 আপনি চাইলে 9 এর মধ্যে ভর্তি করাতে পারেন, 1 বছর বেশি তাই এখানে 5 এ ভর্তি করাতে পারেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে এখন কোরআন হাদিসের শিক্ষার সাথে সাথে জাগতিক শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ভালো শিক্ষা দেওয়া হয়। একটা মাদ্রাসায় 2-3 সাবজেক্ট ইংরেজি হাতের লেখা আপনি দেখতে পারেন, যেখানে ভালো ভালো লেখাপড়া হয়। আর একটা প্রাইভেট ছাত্রের ইংরেজি লেখা ভালো লেখা দেখেন, লেখাপড়া ভালো হয়, কিন্তু আপনার 2+2 যে ছাত্রটা এই লেখা নিজে করবে, এই লেখা সুন্দর। কারণ মাদ্রাসার মধ্যে বর্তমান যে আবাসিক ব্যবস্থা, সুন্দর পরিবেশ তাদেরকে লেখাপড়া শিক্ষা দেওয়া হয়। আগে মতো বর্তমানে মানসিক কোনো নির্যাতন করা হয় না। আগে লেখা অবশ্যই তাদের ভালোর জন্যই মাদ্রাসার মধ্যে ব্যক্তাঘাত করা হতো। এখন শারীরিক মানসিক সর্ব রকমের শাস্তি থেকে বিরত রেখে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া শিক্ষা দেওয়া হয়। মাত্র 3টা বছর যখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে, মাদ্রাসার পরিবেশ থেকে এরপরে এই পরিবেশ অনুযায়ী তার জিন্দেগি সে গঠন করে দিবে। যেন আমরা আমাদের সন্তানদেরকে মাত্র 2-3টা বছর মাদ্রাসায় পড়াইতে পারি। এই যে একটা মাদ্রাসায় পড়ে সেটা মেহনত করা শিখল, এরপরে আপনাদেরকে প্রাইভেট পড়ার মাধ্যমে শেখানো লাগবে না, স্কুলের পড়াটাই সে নিজেকে চর্চা করে করতে পারবে। সেজন্য যেটা বলতে চাইছিলাম কোরআনের মর্যাদা। তো আমি আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা করি, হাফেজ কোরআন বানাই, কোরআন শিক্ষা দেই, তাহলে আমার কি লাভ? সন্তানের লাভ হবে। এটা হয়তো কেউ কষ্ট করতে পারে। প্রথম শুনে হাফেজ কোরআনের পিতা মাতার কি মর্যাদা। হাফেজ কোরআনের পিতা মাতাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে নূরের তৈরি মুকুট পরা হবে। হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে দেখে বাকি অন্যান্য লোকেরা চিনতে পারবে যে দুনিয়ার বুকে এরা এদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইছে, অমুক হাফেজ বাবা, অমুক হাফেজের মা। তো আল্লাহ তাআলা যাকে জান্নাতের নূরের তৈরি টুপি পরাবেন, তাকে কি জাহান্নামে দিবেন? তার মাথায় আল্লাহ তাআলা সম্মানিত
আপনার সন্তান ভালোভাবে চলবে, সমাজগুলি আপনার মধ্যে রোধে করে আসবে। আমার সন্তান সুন্দরভাবে চলতেছে, আমার সন্তান আপনার মধ্যে দাঁড়িয়ে রেখেছে, তুমি বাবা কিভাবে দাঁড়িয়ে মতো দেওয়া নেবে। সন্তান আমাদের প্রথম জায়গায় আছে, আমি বাবা কিভাবে মুসলিম হতে পারি না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আজ নাড়াতে পারলেও হাফতে আমরা চেষ্টা করি। মাত্র 10-12 বছর বয়স বর্তমান ছেলেরা হাফতে হয়ে এসেছে। এই জন্য আমরা চেষ্টা করবো হাফ করে না পারলেও দূরের থেকে স্কুলে পড়লে সমান, মাঠে পড়লে সমান, মানুষের করতে পারলে আরো বেশি লাভ করতেছে। আর দিকে করতেছে বাইরে যদিও স্কুল থেকে বেশি। এজন্য লাভ বর্তমান চাই নাকি সবাই গুজরাট পাবে বর্তমান আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভর্তি বর্তমানে যারা সবাই কিন্তু লাভ বুঝলেন। এজন্য আমরা তিনটা বছর শিক্ষা দিব, মাস্টার বানান আর বানান, যে যেটাই বানান কোনো সমস্যা নেই, ডাক্তার হবে, মুসলমান ইঞ্জিনিয়ার হবে, বর্তমান সুগারটা ইঞ্জিনিয়ারের প্রচুর অভাব, ইঞ্জিনিয়ার অভাব নেই, কিন্তু সুগারটা ইঞ্জিনিয়ারের অভাব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার